গভীর রাত পেন্টাগনের নিয়ন্ত্রণ কক্ষের স্ক্রিনগুলোতে ভেসে উঠছে একের পর এক সতর্কবার্তা। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে গোয়েন্দারা দেখছে কিছু অস্বাভাবিক গতিবিধি। আকাশে একটি ছায়ার মতো বস্তু যা কোনো রাডারে ধরা পড়ছে না। এটি কোথা থেকে আসছে? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে এগিয়ে আসছে কারা? জানা গেল এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি রাশিয়ার নতুন সাবসনিক মেসেঞ্জার। শুনতে কিছুটা থ্রিলার সিনেমার প্লট মনে হলেও নিকট ভবিষ্যতে এরকম কোনো বাস্তবিক ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ আমেরিকার ঘুম হারাম করে দিতে রাশিয়া নিয়ে আসছে অত্যাধুনিক বোমারু বিমান মেসেঞ্জার। রাশিয়া দীর্ঘদিন ধরে এরকম একটি বোমারু বিমান তৈরির চেষ্টা করছিল, যা একবার আকাশে উঠলে কোনো রাডারই তাকে শনাক্ত করতে পারবে না। কিন্তু কিছুদিন আগে এই বিমানের নকশা প্রকাশ্যে নিয়ে আসে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এরপরই হইচই পড়ে যায় সারা বিশ্বে। এটি শব্দের চেয়ে কম গতিতে উড়ে, কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো এটি আকাশে দীর্ঘক্ষণ থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যে কোনো মুহূর্তে আঘাত হানতে পারে। রাশিয়ার এই বোমারু বাজপাখির আদ্যপান্ত নিয়েই সাজানো হয়েছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওটি। বর্তমান বিশ্বের দুই সুপার পাওয়ার আমেরিকা ও রাশিয়া দীর্ঘদিন ধরেই আকাশে রাজত্বের চেষ্টা চালিয়ে যাচ্ছে, একে অপরের সাথে পাল্লা দিয়ে বানাচ্ছে আধুনিক যুদ্ধ বিমান। আর সেই প্রতিযোগিতায় রাশিয়ার চমক হিসেবে হাজির করেছে তাদের বোমারু বিমান মেসেঞ্জারকে। রাশিয়ার প্রতিরক্ষা গবেষকরা গোপনে এমন একটি বিমান তৈরি করেছে যা আমেরিকার B-2 স্পিরিট এবং B-21 রাডারের মতো স্টেলথ বোমারু প্রতিদ্বন্দ্বী। রাশিয়ার নতুন সাবসনিক বোমারু বিমানের নাম পাকদা, যা মেসেঞ্জার নামেও পরিচিত। এটি রাশিয়ার সামরিক প্রযুক্তির অন্যতম যুগান্তকারী সংযোজন। বিমানটি শব্দের চেয়ে কম গতিতে উঠবে, যার ফলে এটি দীর্ঘ সময় আকাশে থেকে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাতে পারবে। এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, যার ফলে শত্রুর রাডার এড়িয়ে যাওয়ার ক্ষমতা থাকবে। বিমানটি একটানা প্রায় 12,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং প্রয়োজনে আকাশেই জ্বালানি পুনরায় সংগ্রহ করতে সক্ষম হবে। একটা সময় বোমারু বিমানের বহরকে ছোট রাখার সিদ্ধান্ত নিয়েছিল আমেরিকা, আর তাই প্রাথমিকভাবে 132টি B-2 স্পিরিট নির্মাণের কথা থাকলেও এটি মাত্র 21টি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু চীনের ক্রমাগত শক্তি বৃদ্ধিতে সেই সিদ্ধান্ত থেকে ওয়াশিংটন সরে এসেছে। গত বছর B-21 রাডার নির্মাণের খবর জানায় পেন্টাগন। প্রথম পর্যায়ে এই শ্রেণীর 5টি বোমারু বিমান আমেরিকার বিমান বাহিনীর হাতে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে। চলতি বছরের মাঝামাঝি বিমানগুলি পেতে পারেন যুক্তরাষ্ট্রের আকাশ যোদ্ধারা। অন্যদিকে 2027 সাল নাগাদ নিজেদের বিমান বাহিনীর জন্য পাকদা মেসেঞ্জার এর উৎপাদন শুরু করবে রাশিয়া। আমেরিকার B-21 রাইডার প্রথাগত এবং পরমাণু দু ধরনের হাতিয়ার বহনের সক্ষম। এর পাশাপাশি বোমারু উড়োজাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালাতে পারবে যুক্তরাষ্ট্রের বায়ুসেনা। 0.8 ম্যাক গতিতে ছুটতে পারা B-21 রাইডার মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম, ফলে সহজে একে চিহ্নিত করতে পারবে না কোনো রাডার। তবে একটানা ওড়ার ক্ষেত্রে B-21 কে মাত দেবে রাশিয়ার পাকদা। একবার জ্বালানি দিয়ে টানা 30 ঘন্টা বোমারু উড়োজাহাজটি উঠতে পারবে বলে নিশ্চিত করেছে। পরমাণু এবং প্রথাগত মিলিয়ে মোট 30 টন বোমা বহনে সক্ষম হবে রুশ মেসেঞ্জার। রাশিয়া ও আমেরিকার নতুন প্রজন্মের এই দুই বোমারু বিমান ইলেকট্রনিক যুদ্ধেও বেশ দক্ষ। শত্রুপক্ষের রাডারকে জ্যাম করায় বা এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিতে সিদ্ধহস্ত এই B-21 রাইডার ও পাক মেসেঞ্জার। রুশ বোমারু উড়োজাহাজটিকে ওড়াতে মোট 4 জন পাইলট লাগবে বলে জানা গেছে। এই বিমানটি আপডেট করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রথম প্রোটোটাইপ 2023 সালে তৈরি করা হয়। আশা করা হচ্ছে 2025 সালের মধ্যে এটি প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করবে এবং 2027 থেকে 2030 সালের মধ্যে রাশিয়ান বিমান বাহিনীর অস্ত্র ভান্ডারে যুক্ত হবে। রাশিয়ার